আমি ঢুকতে ঢুকতে আমি তো মনে হচ্ছে আই এম ইন দ্য নেচার, আমি প্রকৃতিতে ঢুকে গেছি। আমার তো মনে আমি এখানে একটা হলিডে রিসোর্টে ঢুকে গেছি, কোনো একটা উডের মধ্যে, বনের মধ্যে। চলো, অপূর্ব এত বড় এলাকা নিয়ে এরকম একটা ইউনিভার্সিটি, বাংলাদেশের মতো একটা ছোট দেশে এত বিশাল এলাকা, তার মধ্যে কত বড় একটা ফরেস্ট এখানে। আমি ব্রিটিশ সাহেবের জিজ্ঞেস করতেছি, আপনাদের এখানে ওয়াইল্ড লাইফ কি কি আছে, বন্য প্রাণী কিছু আছে এখানে, পাখি কতগুলো আছে, আপনাদেরকে এগুলো ক্যাটালগ করেছেন বা ক্যাটালগ করেন আপনারা? দিস ইজ সামথিং আনইউজুয়াল ইন বাংলাদেশ, অ্যাকচুয়ালি আনইউজুয়াল বাংলাদেশ। বিউটিফুল সারাউন্ডিং। তবে এইরকম একটা পরিবেশে যদি আমরা সর্বোচ্চ ব্যবহার করতে না পারি, এটাও আমাদের দুর্ভাগ্য, কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য। আমি বিসি সাহেবকে বলছি, আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটিকে নেক্সট লেভেলে এলিভেট করার জন্য প্রোগ্রাম নেন, আই উইল উইথ ইউ। আপনি একটা প্রোগ্রামে, আমি হেলালকেও বলছি, স্থানীয় আপনাদের নির্বাচিত সংসদ সদস্য তাকেও বলেছি, আপনারা চট্টগ্রাম ইউনিভার্সিটিকে নেক্সট লেভেলে দিতে। এত বড় একটা পসিবিলিটি, সম্ভাবনা, এরকম একটা জায়গা আমরা যদি এই থেকে নিতে না পারি, ইট শুড বি দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। ইট শুড বি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য রিনাউন্ড, রেটিংয়ের মধ্যে উচ্চ পর্যায়ে যাওয়ার মতো একটা ইউনিভার্সিটি হইতে পারে। এটার জন্য আবার ওই মন মানসিকতার দরকার হবে। এখানে কোনো আমাদের দলীয় কিংবা অন্য কোনো চিন্তা করলে এটা হবে না। আপনাকে ইউনিভার্সিটিকে ইউনিভার্সিটির মধ্যে ট্রিট করতে হবে, ফ্যাকাল্টির মধ্যে বেস্ট ফ্যাকাল্টি থাকতে হবে, টিচার স্টুডেন্ট রিলেশনশিপটা ভালো থাকতে হবে, এবং আপনাদের কারিকুলামের মধ্যে যেখানে চট্টগ্রামের যে সম্ভাবনাগুলো আছে, অনেকগুলো ফ্যাকাল্টি এখানে আছে যদিও বা, কিন্তু এগুলো ওই পর্যায়ে যায়নি, এটা আমাদের স্বীকার করতে হবে। আমি যদি আমার বর্তমান অবস্থাটা স্বীকার না করি, তাহলে উপরে যাওয়ার সুযোগ দেয়। আমি মনে করি যাইনি, কোয়াইট অনেস্টলি। যাওয়ার জন্য কী কী করতে হবে ভিসি সাহেবকে আমি বলেছি, এমপি সাহেবকে বলেছি, আপনি একটা প্রোগ্রাম করেন, লেট আস মেক দিস ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। এটা সম্ভব, কিন্তু করা যাবে। লেট আস ডু দ্যাট টুগেদার। অন্তত আমরা যতদিন আছি, আমার পক্ষ থেকে অন্তত আমি বলতে পারবো, আমি সার্বিক সহযোগিতা দেবো। আমরা সবাই মিলে এই কাজটা করি। আর এখানে তো একটা পরিবেশ, আমি তো দেখতে পাচ্ছি এখন একটা সৌহার্দ্যপূর্ণ এই পরিবেশটা আমরা নষ্ট করতে চাই না সবাই মিলে। তো আমি কোনো দীর্ঘ বক্তৃতা দেবো না, আবার আমাদের যেতে হবে, আমাকে আবার এয়ারপোর্ট যেতে হবে এখন। তো আমি বিশেষ করে আজকে এই ছুটির দিনে 1-2 ঘন্টা বেশি ঘুমানোর কথা ছিল, ঘুমাইতে পারিনি। তো এটা অবশ্য এখন অলমোস্ট আমার ডেইলি রুটিন হয়ে যাচ্ছে, অবশ্যই কমপ্লেন করে লাভ নেই। কিন্তু এখানে এসে আমি আনন্দটা পেয়েছি, আপনাদের সহজে দিয়েছি, আনন্দটা পেয়েছি। এটা আমার ঘুম 4 ঘন্টা কমে গেলেও আইটা মেকআপ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। সবাইকে ধন্যবাদ।